মেয়ের কি নাম রাখবে ভেবেছো? শ্রীপর্ণা। দিচ্ছি রে, আমি ওর নাম দিচ্ছি পুটি। ছাড়ো না আমায়। এসো না, তুমি এসো, একবার তুমি দেখো পুটির মুখটা দেখলে তোমার রাগ সব গলে জল হয়ে যাবে। ছাড়ো তো, ভাল লাগে না। সৃজন, ওকে একটু ধরো তো। থাক। মা, আপনি আমার প্রণাম নেবেন না বুঝলাম, কিন্তু একটিবারের জন্য আপনার নাতনির মুখটাও দেখবেন না মা? না না, ওকে আমি নাতনি বলে মানি না। মা, এটা কেমন কথা বলছো বলো তো? ও তো আমারই। না বাবু, আমি নাতি চেয়েছিলাম আর আমি সেটা বারবার বলেছি। তুমি এমন অবুঝ কেন হচ্ছ মেজো বৌমা? তুমি নাতি চেয়েছিলে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এখন মেয়ে হয়েছে, ক্ষতিটা কি? বরং এটা এখন ভাবো যে বুবাই তো নাতি আছেই, এখন নাতনি হলো, ভালোই তো। শুনুন মা, আমি না একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনাদের খারাপ লাগলেও। পর্ণা ইচ্ছে করে জেদ করে এই কাণ্ডটা করেছে। আশ্চর্য, ইচ্ছে করে করেছে মানে? এটা কোনো কথা হলো? ব্যাস, আবার কি, মাথায় ক্যাড়া পোকা চারা দিয়েছে। চুপ করো না, কানে গেলে আর রক্ষে থাকবে না। করেছে করেছে করেছে, ও ইচ্ছে করে করেছে। ও মতিকে ছুটে দেয়নি সেদিন। যদি মতি ওর পেটে জল পড়া দিয়ে দিত, তাহলে আমার আজকে নাতি হতো, দত্ত বাড়িতে ছোট বাবু আসতো, আজকে এত বড় একটা অঘটন ঘটতো না। দোহাই আপনার মা, আপনি দয়া করে বলবেন না যে অঘটন ঘটেছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, একটিবার অন্তত আপনার নাতনির মুখটা দেখুন মা। দেখবো না যখন বলেছি, তখন আমি কিছুতেই দেখবো না। আমার সঙ্গে রেশারেশি না করলে তো তোমার ভাত হজম হয় না, তাই না পড়না? আমি ছেলে চেয়েছিলাম বলে তুমি ইচ্ছে করে মেয়ে নিলে, তোমার সেই জেদ তুমি বজায় রাখলে পড়না। ওই মেয়েকে আমি কোনোদিন মানবো না, কোনোদিন না। আর বাবু, তোকে তো আমি বলেই দিয়েছিলাম, মতি যাওয়ার পরেই মতির অভিশাপেই তোদের মেয়ে হয়েছে। কেন এসব বাজে কথা বলছো মা? শোনো মেজো বৌমা, পর্ণা আমাদের বিচুটি মেয়ে। হ্যাঁ, ও একাই 100টা ছেলের সমান, আর ওর মেয়ে না ওর মতোই হবে, সবাইকে টেক্কা দেবে, বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, মা যখন বিচুটি তখন মেয়ে নিশ্চয়ই কুচুটি হবে। মেজো, মাঝে মাঝে মাথাটা গরম হয়ে গেলে তুই যে কি বলিস না তার ঠিক নেই, চুপ কর। শোনো বান্তি, মোদ্দা কথা হলো, পর্ণা যদি ইচ্ছে করে ওরকম না করতো সেদিন, তাহলে আমিও হয়তো আজকে ওই মেয়েকে মেনে নিতাম, অন্তত মানার কথা ভাবতাম। কিন্তু ও যেটা করেছে, তারপরে আমি কোনোভাবেই ওর ওই মেয়েকে মেনে নেব না। মেজদীপ, একটু মাথাটা ঠান্ডা করো। থাক ছোট বৌমা, ওকে বুঝিয়ে কোনো কাজ নেই। শোনো মেজো বৌমা, তুমি যদি না মানো, আমরা কিন্তু মানব। ও আমাদের বংশের বাতি, ঘরের লক্ষ্মী। সেই ঘরের লক্ষ্মী এসে নিজের ঠাম্মাকে একেবারে এক ঘরে করে দিল। অর্ধেকটা ওর মা করেছিল, বাকি অর্ধেকটা ও পূরণ করে দিল। মেজো, কি সব বাজে কথা বলছিস রে? একটা সদ্যজাত ফুটফুটে শিশু, ওকে নিয়ে এরকম কথা বলিস না। মেজো কাকি, জাস্ট একবার ওর মুখের দিকে তাকাও, তারপরে যদি তোমার মধ্যে কোনো রাগ থেকে থাকে তুমি দেখিও, বাট প্লিজ রিকোয়েস্ট করছি, একবার তাকাও ওর মুখের দিকে। শোন চনু, আমাকে আর জোর করবি না। আমি জানি আমি কি করছি সেটা ঠিক করছি, যেটা বলছি সেটাও ঠিক বলছি। আমি কিছুতেই ওই মেয়েকে মেনে নেব না। আর শুনুন মা, আপনারা যত খুশি নাচানাচি করুন আপনাদের আদরের নাতনিকে নিয়ে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বো না, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ওই মেয়েকে আমি মানবো না, মানবো না, মানবো না। কৃষ্ণা,
আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম সৃজন। পর্ণা, কাঁদিস না, একটু টাইম দে, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, দেখো তুমি কিন্তু কান্নাকাটি করতে পারবে না, আমরা সবাই তো তোমার সাপোর্টে, পুটি সাপোর্টে। আমাদের জন্য তোমাকে কান্না বন্ধ করতেই হবে। সেই চেষ্টাই তো করছি বর্ষা, কিন্তু মন থেকে এত সহজে মেনে নিতে পারছি না ব্যাপারটা। আচ্ছা সৃজন, তুমিও তো সবসময় বলতে আমাদের বাবু হবে বাবু হবে, মনে মনে তুমিও চাইতে আমাদের ছেলে হোক। মেয়ে হয়েছে বলে তুমিও খুশি হওনি না? এই সৃজনদা, কি গো চুপ করে আছো কেন? কিছু বলো। আরে কে বলেছে আমি খুশি হইনি? হ্যাঁ, কই দাও দেখি আমাকে। এই যে পুটি ম্যাডাম, মায়ের মতো হতে হবে কিন্তু। ওরে বাবা, এই মেয়ে তো দেখছি মায়ের থেকেও তার কাটা। হ্যাঁ, সৃজন, ও হচ্ছে দত্ত বাড়ির মেয়ে। ও যেমন তার কাটা হবে, তার সাথে সাথে ও কোনো ধ্যাসটামও সহ্য করবে না। এই যে শুনতে পাচ্ছ, এরকম গুলুগুলু করে তাকিয়ে থাকলে তো হবে না, শিখতে হবে তো সব। আরে শিখে যাবে, সব শিখে যাবে। আমাদের পুটি মুখ হবে ওর ঠাম্মার মতো, মাথার বুদ্ধি চলবে মায়ের মতো, আর আর পা চলবে বড় দিকে। বাবা থাক না, আজ আর এসব। আরে বাবা, ওষুধ ওষুধ সকালে দুধ একটা দিয়ে দিলাম। সবকিছু না হচ্ছে পড়নার জন্য, সবই তো পড়নার চেলা, ওর জন্য এই অবস্থা। ন্যাকামো যত রাজ্যের। মমিতা ছাড়ো তো, এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, চলো ওরা এখানে আদিক্ষেতা করুক, আমরা ভেতরে যাচ্ছি। হ্যাঁ যা যা যা, ঘরে যা ঘরে যা। এমনি তো কোনো কাজে আসিস না, অকাল কুশমুন্ড একটা তুই, যা ঘরে যা। সব অপমানের বদলা আমি একদিন নেব। এই মমিতা চলো। এই দেখো, এই শুরু হলো আমাদের পুটির ভেপু বাজানো। আরে বাবা, এই তো সবে শুরু, এরপর দেখবে রাত ভোর কাঁথা বদলাতে বদলাতে কেটে যাবে। দাদু হয়েছো, এসব জানতে হবে। এই ভাইপো, ভালো করে দেখতো কাঁথা বিজিতে কিনা। না, শুকনোই তো আছে। আসলে জেঠু ওর জেঠুকে মেরেছে তো, সেই জন্যই পুটিমা একটু কষ্ট পেয়েছে, কাঁদছে, তাই না মা? ও প্রথম প্রথম একটু আধটু হবে, তারপর সব অভ্যেস হয়ে যাবে। এই যে পুটি লাঠিটা মারলো, আর আমিও পুটিকে আঁকড়ে ধরলাম। এরপর আমার, পর্ণার, এমনকি দত্তবাড়ির বেশিরভাগ মানুষের জীবন পুটিকে ঘিরে ঘুরতে শুরু করলো। দেখতে দেখতে এসে পড়ল পুটির অন্নপ্রাশনের দিন। দেখি টাকাটা ধর, টাকাটা ধর।
বড়দা তুমিও পারো না, দুধের শিশুকে তুমি টাকা টাকা শেখাও। চুপ করতে টাকাই আসো কি বলছি কলম ধরো, তাহলে মা সরস্বতী দিবা হবে তোমার উপর। টাকা ধরো টাকা কলম 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 কি 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 কলম কলম পুটি, কলম ধরো পুটি। পুটি এই যে ওই যে ওইদিকে 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 এই যে কলম 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 ধরো কলম ধরো। আরে বাবা, এরকম টাকা কলম না করে একটা তো হাতে গিটারের প্লেকট্রাম দিতে পারতে, তাহলে তো মিউজিশিয়ান হতো। এই যে চুপ কর, ধ্যাসটাম করতে এসছে, গিটার ধরাবে। আরে শোন, জীবনের টাকাই সব, লক্ষ্মী 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 এলে সব হবে, বুঝতে পেরেছিস না? টাকা ধরো না, কলম 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 ধরো পুটি, কলম ধরো। বলছি টাকা না, কলম কলম চুপচাপ টাকা, এই যে কলম চুপ পুটি কর, চুপ কর, টাকা টাকা টাকা। দেখি কি ধরে। এই টাকা ধরেছে, কলম ধরে দেখ দেখ দেখ, কলম দেখ ধরেছে। এই দেখেছো দেখেছো কেমন মায়ের মতো হয়েছে? হ্যাঁ, সবার কথা রাখলো কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছো। আরে এটাই তো ভালো হয়েছে, আমাদের পুটির হাতে লক্ষ্মী সরস্বতী একসাথে বিরাজ করবে। একদম। কলম তো হাতে তুলে নিল পুটি, কিন্তু এবার লেখাটাও হচ্ছে শিখতে হবে। দেখতে দেখতে এসে পড়ল পুটির হাতে খড়ির দিন, আর সেদিন যা কাণ্ড হলো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আদর খাওয়া অনেক হয়েছে, চলো মা এবার লেখাপড়া করতে হবে, তো হাতে খড়ি করতে হবে। সেটাই। ওই দেখি, এসো এসো পুটি এসো। এসো মা এসো। এসো এসো। এই তো এই তো। এই তো চল চল, এই না ঠাকুরমশাই। বুঝি বাবা, লক্ষ্মী মা এই মা, এই যা এটা ধরো, এই এই ভাই বা, এটা অলেখ, এই ধরো, এই অলেখ। বলছি এই খাটের মোড়া পুরুতটাকে ডাকলি কেন? এ তো মিগি আছে। আরে তো কি হয়েছে, আমি ওনাকে নিয়ে ফুটবল খেলবো নাকি? পুরোহিতের কাজ হচ্ছে মন্ত্র পড়া, ঠিকঠাক মন্ত্র পড়লে সব মিটে যাবে। না কিন্তু দেখ সৃজন, যদি মন্ত্র পড়তে পড়তে ভিড়মিকে পড়ে যায় তখন কি হবে? হ্যাঁ, তাহলে তো আমার নাতির পড়াশোনাটা শুরুতে গুঁতো খেয়ে যাবে। কিচ্ছু হবে না জেঠু, কিচ্ছু হবে না, সব ভালোই ভালো মিটে যাবে। আর তাছাড়া আজকের দিনে সরস্বতী পুজো, এটা মাথায় রেখো, পুরোহিত বাবা খুব চাপ। হ্যাঁ, আর দেখছো তো ঠিকঠাকই তো করছেন উনি। বলছিস বল, কিন্তু আমার তো মনে হচ্ছে মালটা টিকবে না। আরে মা, কি হলো? কি হলো আপনার ঠাকুরমশাই? আস্তে আস্তে, জলটা নিয়ে এসো না কেউ। বলছি ছোট কাকি, জল জল আনো না। জল নিয়ে আসো। হ্যাঁ জল জানতাম ঝোলাবে, এমন দাঁত ছটকুটে পড়ে থাকবে। আরে ভাইপোকে আমি বারবার করে বারণ করলাম এসব করিস না, কিন্তু আমার কথা শুনলে তো? পর্দা, এখন কি সমস্ত কথা বলার সময় বলো তো? আরে ওনার তো জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে। আরে জুতো শোকাতে হবে, জুতোটা নিয়ে আয়। আরে এই বড় খোকা, সবইতেই জুতো দিয়ে হয় নাকি? বললে হবে মা, জুতো না চোকালে মির্গি রোগের আর কোনো ওষুধ নেই, জুতো চোকাতে হবে। বর্দা বলছি যে দেখো, ব্রাহ্মণ মানুষ, তারপরে সামনে ঠাকুর রয়েছে, এটা কি উচিত হবে? কি হলো কি জানি? সৃজন জলটা দাও তো দেখি। এরকম, আরে আগে ওনাকে ধরে বসাও। বসো বসো বসো। এই তো সেন্স ফিরেছে। ঠাকুরমশাই ঠিক আছেন আপনি? ঠিক আছে, এই তো জ্ঞান ফিরেছে। পুরো কিচিয়ে দিল, এটা করছে পুজোর সময় তো পেরিয়ে যাবে। পিকলু দাঁড়া, অধৈর্য হলে হবে না। ঠাকুরমশাই আপনি ঠিক আছেন তো এখন? মানে আপনি পারবেন তো হাতে খড়িটা করাতে? হ্যাঁ, আমি কোথায়, আমি বাড়ি যাবো। বোঝো কাণ্ড, এখন কি হবে? আমি বাড়ি যাবো। গাছে তুলে মই কেড়ে নিয়ে এখন বলছে বাড়ি যাওয়া। বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আপনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি আমরা। এই পিকলু, ওনাকে সাবধানে একটু এগিয়ে দিয়ে আয় না। যাও যাও।
যান যান আস্তে জেঠু আচ্ছা আচ্ছা আস্তে 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 সাবধানে 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 বিক্রি সাবধানে নিয়ে যেও জেঠু জেঠু শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এখন কি হবে? পুজোটা কমপ্লিট হলো না, হাতে খড়ি কিভাবে হবে? নাও বোঝো এবার, মেয়ে মানুষের ঘটা করে হাতে খড়ি দিলে এই হয়। আজকের দিনে আবার নতুন করে পুতুল ঠাকুর জোগাড় করা খুবই মুশকিল। কাকে ডাকি এখন? কাউকে ডাকতে হবে না বাবা, আমাদের মেয়ের হাতে খড়ি আমরাই দেবো। একই তো মেয়ে মানুষের হাতে খড়ি, তার উপর আবার তুমি হাতে খড়ি দেবে কেন মা? জন্মের পরে প্রথম বুলিটা যদি মায়ের কাছ থেকে শিখতে পারে, তাহলে প্রথম লেখাটা মায়ের কাছ থেকে শিখতে দোষের কোথায়? আমার মেয়ের হাতে খড়ি আমিই দেব। এসো তো মা, এসো 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 মা, এসো এসো বসো বসো, মায়ের কোলে বসো। এই তো লেখো লেখো লেখো, এসো। স্লেটে লেখার সাথে সাথেই আমাদের পুটি দেবীর দৌড় শুরু হয়ে গেল, আর সাথে জুটলো তার দুই দাদু। চললেন এবার স্কুলে। আস্তে লাফিও না, কি করছো? লেগে যা। আরে দেখো, আজ তোমার স্কুল প্রথম দিন, হ্যাঁ এক দুষ্টুমি করো না। আরে স্কুল থেকে ফিরে আসবো, তারপর দুষ্টুমি করবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই দুষ্টুমি করবো। যাও এবার পাপা আর মামাকে টাটা বলে দাও। যাও 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 যাও। এই যে মায়ের কাছে যাও। আমায় দাও, চুমু দাও, চুমু দাও। আমাকে আমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তুমি তো আজকে প্রথম দিন স্কুলে যাচ্ছ, ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, কেমন? কারোর সাথে ঝগড়া মারপিট কিছু করবে না, প্রমিস? আর শোনো বাবা, ওখানে গিয়ে কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? কত বড় হয়ে গেল। চলো 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 চলো, এসো এসো, হাত ধরে যাবে। আসছি রে, চলো চলো। এই এক মিনিট অনেকক্ষণ ধরে আমি শুধু পুটিরই কথা বলে যাচ্ছি, কিন্তু এই 7 বছরে দত্তবাড়িতে বেশ কিছু বদল এসেছে। কি বলছি, আগে ঠাম্মির লাঠির একটা পা ছিল, এখন ঠাম্মির লাঠির 4টে পা। দেখলেন তো কেমন 4টে পা হয়েছে ঠাম্মির লাঠির? আমাদের বুবাই বড় হয়ে গেছে। বুবাই দ্বিতীয়বারের জন্য মাধ্যমিকে বসছে। অন্তত মাধ্যমিকে পাশ না করতে পারলে মশলার দোকানে বসা যায় না, তাই জেঠু পণ করেছে এবার মাধ্যমিকে পাশ করাবেই। উফ, আরে আরে জেঠু 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 লেগে যাবে, আস্তে আস্তে। জেঠু 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 ছেড়ে দিন, কি কি করছেন কি? আরে বাবা, জেঠু ছেড়ে দিন না, ও লেগে যাবে তো। লাগুক, তবে যদি মাধ্যমিক পাস করে এই ভোঁদরটা। জেঠু কি হচ্ছে? এভাবে মারলে কি ও মাধ্যমিকে পাশ করে যাবে? এই তো, আচ্ছা চুপ কর। এই ভোঁদরটা ছাল ছাড়ানো ভোঁদর, ও ছাল ছাড়িয়ে আমি ওই ডালিম গাছে টাঙিয়ে রাখবো, অপদার্থ একটা। আহা, সবাই চুপ করো। বুবাই তুই এদিকে আয় তো, এদিকে আয়। আচ্ছা আমাকে বল তো কি হয়েছে, কি করেছিস তুই? অঙ্ক ভুল কষেছি। হ্যাঁ, ভুল করেছে, ভুল করেছে, অপরাধ করেছে। ওকে অঙ্ক কষতে দিয়েছিলাম বাপ আর ছেলের বয়স নিয়ে। কি করেছে জানিস? ছেলের বয়স বাপের থেকে 13 বছর বেশি বের করেছে। অপদার্থ একটা। এদিকে
জেঠু ছেড়ে দিন না, কি করছেন? আরে বাবা, আরে বাবা, ও আর করবে না। বাহ! কিন্তু মজা আর অবাক হওয়ার বিষয় কি জানেন? এই যে বড়দা বড় বৌদি এই কয়েক বছর ধরে চুপচাপই আছে, আর কোনো ঝামেলা করেনি। হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলে গেছিলাম, আমাদের চনুর প্রমোশন হয়েছে। রুচি, আরে নিচে এসো। রুচি, আরে রুচি। আরে কি হয়েছে? খুশি মনে হচ্ছে? ইয়েস ইয়েস রুচি, আমি খুব খুশি। আমার প্রমোশন আছে। তাহলে তো দুটো গুড নিউজ একসাথে। দুটো গুড নিউজ? মানে আমারও প্রমোশন হয়েছে। কি? তোমার প্রমোশন? আরে মোর বউ দুজনেরই। শুধু আমার নয়, পর্ণারও হয়েছে। বৌদি ভাইরও প্রমোশন? ইয়েস। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন? এমন একটা খবর আছে, সেটা শুনলে তুমিও খুশি হয়ে যাবে, বুঝেছো? তাই নাকি? তো কি খবর শুনি? টান টানা। আরে বাবা, তোমার তো প্রমোশন হয়ে গেছে, এ তো দারুণ খবর। বলেছিলাম না, এমন একটা খবর আছে তুমিও খুশি হয়ে যাবে, হলে তো? শুধু আমাদেরই কিন্তু প্রমোশন হয়নি, সৃজনদারও প্রমোশন হয়েছে। সে হয়েছে বটে, বুঝলেন। আমাদের শাড়ির কথার দুটো আউটলেট হয়েছে, আর আমি একটা গাড়ি কিনেছি। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড নয়, একেবারে ব্র্যান্ড নিউ কার যাকে বলে।